ফুটপাতে অসংখ্য হকার বসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, এবং এত সংখ্যক হকারকে আপনি হঠাৎ করে না করে দিবেন, এটা বিষয়টা একটা অমানবিক হয়ে যায়। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা করতেছে, চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে। আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায়, তাদের সংসার, তাদের আর্থিক কষ্ট হয়। সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব, আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব। আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজে লিপ্ত হবেন না, আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। ছিনতাই ইদানিং আমার কাছে যে রিপোর্ট, ছিনতাই অনেক বেড়ে গেছে এবং এই ছিনতাইয়ের ঘটনার মধ্যে অধিকাংশ ছিনতাই হচ্ছে মোবাইল ফোন ছিনতাই। বাসে যাত্রী বসে থাকে, পাশে থেকে এসে মোবাইল ফোনটা ছিনাই নিয়ে দৌড় দেয় এবং বিভিন্ন যাত্রীদের থেকে ছিনতাইকারীরা ছুরি দেখায় অথবা এইরূপ একটি কিছু দিয়ে ভয় দেখায় শুধু মোবাইল ছিনতাই ব্যাপক। ফর দি ফরেন স্টুডেন্টস, I draw your attention. Mobile ছিনতাই is on the rise, so you have to take care of your mobile when you are walking on the street, or you are shopping somewhere, or you are having your snacks or something like that at the footpath. So you must care your mobile and your vanity bag or like this with you. You must take care. ফুটপাতে অসংখ্য হকার বসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, এবং এত সংখ্যক হকারকে আপনি হঠাৎ করে না করে দিবেন, এটা বিষয়টা একটা অমানবিক হয়ে যায়। সো আমার অনুরোধ যে ওনারা যতদূর সম্ভব সংযতভাবে ফুটপাতে থাকুক এবং তাদের যে কাজটা ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, আবার আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব পরিবার, তারা আবার এই ফুটপাত থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য সামগ্রী কিনে। এইসব বিষয় দিয়ে নজর রেখে আমি চাই যে ফুটপাতে যেনারা এই ছোটোখাটো দোকান বসে ব্যবসা বাণিজ্য করতেছেন, তারা যেন খেয়াল রাখে যেন আমার ট্রাফিক কোনোভাবে ডিস্টার্ব না হয় এবং আমার মানুষ, এই শহরবাসী যেন ফুটপাত দিয়ে হাঁটার একটা সুযোগ থাকে। সবই দখল করে যদি নেন, তাহলে তো আমার শহরে যারা বাস করতেছেন তারা হাঁটারও সুযোগ পাবেন না, আমার ট্রাফিক ডিস্টার্ব হবে, অতটা তো ছাড় দিতে পারবো না। আপনাদেরকে সংযত থাকতে হবে। পলিটিক্যাল মিটিং, মিছিল অবশ্যই তাদের অধিকার আছে, কিন্তু যত্রতত্র রাস্তায় যদি মিছিল মিটিং, প্লিজ লেট মি ফিনিশ, যত্রতত্র যেখানে সেখানে যদি
আপনার পলিটিক্যাল মিছিল মিটিং হয় অথবা ধর্মীয় সভা সমাবেশ হয়, তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয়। এক জায়গায় যদি ট্রাফিক আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হল্ট থাকে, এই রেস সারাদিন থাকে। এই ট্রাফিক যে জাম, এটা ছুটতে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লেগে যায়। সো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন ধর্মীয় মিটিং, পলিটিক্যাল মিটিং, সামাজিক মিটিং, সমাবেশ করবেন, একটা বদ্ধ পরিসরে এরূপ একটি জায়গায় যদি করেন, তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয়। আপনারা বাড়িঘর অবশ্যই করবেন, সেটা আপনাদের একটা অধিকার। কিন্তু বাড়িঘর করতে যে ইদানিং দেখা যাচ্ছে যে রাস্তার উপরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রেখে ওইখানে ট্রাফিকের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, এবং এই ব্যাপারে আইন আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে আইন আছে। আপনার এই ইট বালুর যে রাস্তার উপরে রেখে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, তার বিরুদ্ধে মামলা নেওয়ার ব্যবস্থা আছে। আমি রিকোয়েস্ট করব, আমি ওই ধরনের ব্যবস্থার দিকে যেতে চাই না। আপনারা নিজেরা এইসব ব্যাপারে সতর্ক থাকবেন।